আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যুর কাপল কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। তো আজকে আমার রেসিপি আমি ফ্যাপসা ভুনা করব, তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এগুলো গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে। তো পিস পিস করে আমি কেটে নিয়েছি। ফ্যাপসাটাকে কিন্তু গরম পানি দিয়ে একটা বলক তুলে নিতে হবে। এখানে আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, সাথে ফ্যাপসাগুলো এখন আমি দিয়ে দিব। তো একসঙ্গে সব মশলাগুলো আমি দিয়ে দিব। পরিমাণ মতো আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব, যতটা প্রয়োজন পরিমাণ মতো আপনারাও দিয়ে নেবেন। তো পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে দিব হলুদের গুঁড়ো, সাথে দিব ধনিয়ার গুঁড়ো, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়ো। তো সব মশলাগুলো আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, সাথে তেজপাতাও দিয়ে দিব। আর গরম মশলাটা আমি দেব না, তবে গরম মশলা আমি ভেজে গুঁড়া করা আছে সেটা ব্যবহার করব, গোটা গরম মশলা দিব না। আপনারা চাইলে গোটাও দিতে পারেন। তো এই তো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিব। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণে কষানো হতে হতে আমি নতুন আলুগুলো কেটে নিব। তো নতুন আলুগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। তো প্রায় তো দেখতে পাচ্ছেন কষানো হয়ে এসে অনেক সুন্দর একটা কালার এসেছে, খুবই ভালো লাগছে। এখন আমি এর মধ্যে নতুন আলুগুলো অ্যাড করে দিব, দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নিব। তো আলুটা দিয়ে কষিয়ে নিয়ে পরিমাণ মতো একটু পানি দিয়ে ফুটিয়ে নিয়ে আমার রেডি হয়ে যাবে ফ্যাপসা ভুনাটা। তো অলরেডি আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।